আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রত্যেকটি মানুষের একটা জিমেইল আইডি দরকার আছে। স্কুল, কলেজ, মাদ্রাসা ব্যক্তিগত কাজে কিন্তু এই জিমেইল আইডি ব্যবহার করা হয়। আজকে আপনারা দেখতে পাবেন খুব সহজেই আপনি জিমেইল আইডি তৈরি করতে পারবেন এবং একাধিক জিমেইল আইডি আপনার তৈরি করতে পারবেন। এই জিমেইল আইডি আমরা নতুন একটা ফোন কিনলেও কিন্তু আমরা কি করি? প্রথমে আমাদের কিন্তু জিমেইল আইডি দরকার হয়। জিমেইল আইডি দরকার হয় এবং ইউটিউবে আমি যে বিভিন্নভাবে তৈরি করতে পারি। কিন্তু সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে আমরা জিমেইল আইডি তৈরি করতে পারবো আমরা এখানে জিমেইলের মাধ্যমে। এরপর আমরা গুগলের মাধ্যমে পারবো এবং প্লে স্টোরের মাধ্যমে পারবো এবং ইউটিউবের মাধ্যমেও পারবো। তাহলে আমরা আগে জিমেইলের মাধ্যমে শুরু করা যাক। জিমেইল আইডি যদি শুরু করলে আপনি দেখতে পারবেন আপনার আগে কিন্তু জিমেইল আইডি করা আছে। তাহলে সার্চ ইন ইমেইলে আমরা চলে যাব। সার্চ ইঞ্জিন ইমেলে আসলে দেখবেন যে আপনি আগের অনেক অ্যাকাউন্ট আছে। যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট তৈরি করব তাহলে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে যাব। অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে যাওয়ার পরে আমরা এখন কাজ করব, আমরা কি করব? আমরা গুগলে চলে যাব। তাহলে গুগলে যাওয়ার পরে দেখবেন গুগল একটু আপনাকে চলে আসবে। এরপর হচ্ছে ইমেল অর ফোন, ফরগেট ফোন। তাহলে আমরা কি করব? এখানে চলে আসব ক্রেডিট অ্যাকাউন্টে। তাহলে ফর মাই পার্সোনাল ইউজ, যেহেতু আমরা এটা পার্সোনালি ব্যবহার করব তাহলে ফর মাই পার্সোনাল ইউজে চলে আসবে। তাহলে এখানে চাইছে যে ক্রেডিট এ অ্যাকাউন্ট। তাহলে আমরা ফার্স্ট নেম দেব। ফার্স্ট নেম হচ্ছে ধরুন আমার সিদ্দিকুর রহমান আমি দিয়ে দিলাম। আমি নেক্সটে চাপ দেবেন। নেক্সটে চাপ দিলে বেসিক ইনফরমেশন, আপনার যে সঠিক যে ইনফরমেশনটা আছে আপনার অবশ্যই সেটা দেবেন। তাহলে আমি এখানে দিলাম, যেমন এখানে মাস দিলাম, ধরেন আমি এখানে জানুয়ারি দিলাম, ডে দিলাম আমি 12 তারিখ, ইয়ার দিলাম 1999। তাহলে এখানে জেন্ডার আছে, এখানে জেন্ডার আপনি জেন্ডার হলে আপনি মহিলা হলে আপনি অবশ্যই ফিমেল দেবেন, আর পুরুষ হলে আপনি মেল দেবেন। এরপর আপনি কি করবেন? নেক্সটে চাপ দেবেন। নেক্সটে চাপ দেওয়ার পর আপনার কিন্তু জিমেল আইডি, যে জিমেল আইডি তৈরি করবেন অবশ্যই আপনার আগে খাতা দিয়ে লিখে রাখবেন, তাহলে লেখার সময় যেন আপনার ভুল না হয়। তো জিমেল আইডিটা আমরা কি করব? আমরা যেহেতু নতুন 3 4 এখানে 5 দিয়ে দিই, তাহলে দেখি এবার নেয় কি না। কারণ এই অ্যাকাউন্টটা আমার কিন্তু এটা করা আছে, যার ফলে কিন্তু এটা কিন্তু নিচ্ছে না। তাহলে আমরা এখানে কি করব? ইউজার নেমটা আমাদের কিন্তু এখানে চেঞ্জ করতে হবে। তাহলে এই ইউজার নেম কেন চেঞ্জ করতে হবে? আমার যেহেতু আগের অ্যাকাউন্ট করা আছে এই জন্য কিন্তু এখানে অ্যাকাউন্টটা নিচ্ছে না। তাহলে আমরা এখানে কি করি? আমি যেহেতু আমার এটা চেঞ্জ করে ফেলি। ট্যাগ জানালাম যে 549 আমরা এটা দিতে পারি, দেখি এবার এটা নেয় কি না। এটা কিন্তু নিয়ে নিয়েছে, কারণ আপনার যদি অতীতে এই নাম দিয়ে কোনো জিমেল আইডি করা থাকে অবশ্যই কিন্তু সেটা কিন্তু নিয়ে নেবে, কারণ এটা আসবে না। তাহলে এখন আপনি কী করবেন? আপনার অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন, কারণ স্ট্রং পাসওয়ার্ড দিলে আপনার এটা সমস্যা হবে না। এরপরে আপনি কী করবেন? নেক্সটে চাপ দেবেন। দেখেন আপনার কিন্তু জিমেল আইডিটা হয়ে গেছে। দেখুন ট্যাগ জানালা 549 এটা কিন্তু হয়ে গেছে। এরপরে আপনি নেক্সটে চাপ দেবেন। নেক্সটে চাপ দেওয়ার পর এখানে প্রাইভেসি অ্যান্ড টিম, এটা গুগলের বিভিন্ন নিয়মকানুন আছে, সেটা আপনি কি করবেন? আপনি অ্যাগ্রি থাকলে আই অ্যাগ্রিতে আপনি চাপ দেবেন। একটু সময় নেবে। হ্যাঁ, যে গুগল সার্ভিস আমাদের অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের শো করাবে যে আপনি যে জিমেল আইডিটা তৈরি করছেন। কিন্তু দেখছেন আপনি যে জিমেল আইডিটা দেখলেন এটা কিন্তু আপনার ফোন নম্বর ছাড়া কিন্তু আপনার জিমেল আইডিটা তৈরি হয়েছে। জিমেল আইডি তৈরি করতে ফোন নাম্বার কিন্তু লাগে না। আবার আমরা কি করব? যে আসলে আমার জিমেল আইডিটা তৈরি হয়েছে কি আমরা আবার এখানে চেক করব। দেখেন আপনার শেষে কিন্তু জিমেল আইডিটা কিন্তু হয়ে গেছে। আপনি যেভাবে আমরা জিমেল আইডিটা তৈরি করছি আপনি দেখবেন যে আমার শেষে যে দেখা যাচ্ছে ট্যাগ জানালা 549 আমার জিমেল আইডিটা কিন্তু হয়ে গেছে। প্রিয় দর্শক, এভাবেই কিন্তু আমি অনেক জিমেল আইডি তৈরি করতে পারবেন। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার